যুক্তরাজ্য আওয়ামী লীগের আসন্ন সমাবেশে শেখ হাসিনার অংশগ্রহণ এবং এর পেছনে ভারত সরকারের সহযোগিতার বিষয়টি যা ইতোমধ্যে কূটনৈতিক মহলে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। এই সমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আয়োজনের প্রক্রিয়া নিয়ে সরাসরি কোনো উত্তর দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ বিষয়ে সঠিক ব্যাখ্যা ভারত সরকার দিতে পারবে। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এই সমাবেশ আয়োজনের পেছনে ভারতীয় প্রভাব কতটা ছিল? এর উদ্দেশ্য কি শুধুই রাজনৈতিক, নাকি এর মাধ্যমে কৌশলগত কোনো বার্তা দেওয়া হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার এই অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করলেও সমাবেশে আয়োজন নিয়ে যেভাবে ভারত সরকারকে যুক্ত করা হচ্ছে তা দেশীয় রাজনীতিতে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সমালোচকরা বলছেন, এই ধরনের উদ্যোগ দেশের জনগণের মধ্যে নতুন বিভ্রান্তি তৈরি করতে পারে। অন্যদিকে দেশীয় রাজনীতিতে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন নতুন করে উস্কে দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি তার স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে তা পুড়িয়ে দেন। এর মাধ্যমে তিনি দেশীয় পণ্য ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। সমাবেশে রিজভী বলেন, আমরা টাঙ্গাইলের শাড়ি পরব, রাজশাহীর সিল্ক পরব, কিন্তু ভারতীয় পণ্য ব্যবহার করব না। আমরা আমাদের দেশীয় উৎপাদনের উপর নির্ভর করব। এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে একমত দেখা যাচ্ছে। সবাই বলছেন এটি ভারতীয়দের প্রতি বাংলাদেশের রাজনৈতিক বার্তা। এই দুই প্রেক্ষাপটের মিশ্রণে আন্তর্জাতিক মহলও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়েছে, শেখ হাসিনার যুক্তরাজ্যের সমাবেশে অংশগ্রহণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার ব্যাপারে সরকারের অবস্থান দৃঢ়। মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। সরকারের পরিবর্তন হলেও এই সম্পর্ক অব্যাহত থাকবে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সমাবেশ এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর প্রভাব ফেললেও আন্তর্জাতিক অঙ্গনে এটি নতুন মাত্রা যোগ করেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি নতুন মোড় নেবে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সময়ের স্রোতে। এই ছিল আমাদের আজকের আগামী সকালের বিশেষ প্রতিবেদন। আপনারা কি ভাবছেন এই বিষয়ে? মন্তব্য করে আমাদের জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি সবার আগে আমাদের প্রতিটি ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।